আপনারা সবাই জানেন যে একটা ফেসিবাদী সিস্টেম দাঁড়িয়ে টিকে থাকার পিছনে সবগুলো স্টেক হোল্ডার তাদের পিছনে কাজ করে। সেই স্টেক হোল্ডারই একটা বিরাট অংশ আজকে আমরা সচিবালয়ের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছি। এবং এই জুলাই আন্দোলনে যারা সবচেয়ে বেশি নৃশংসতার পরিচয় দিয়েছে যৌথ বাহিনী, আমরা বিশেষত আজকে ম্যাজিস্ট্রেটের তালিকা এখন প্রকাশ করতে যাচ্ছি। অনেকগুলো থানার ম্যাজিস্ট্রেটের আন্ডারে কতগুলো গুলি হয়েছে সেই তথ্যগুলো আমরা পাইনি। কেন? কারণ হচ্ছে এগুলো মুছে ফেলা হয়েছে বা সেই নথিগুলো সংগ্রহ করা হয়। কিন্তু আমরা খুবই সেন্সিটিভ অনেকগুলো অ্যানালাইসিস বা হচ্ছে ইনফরমেশন আমরা এখানে সংগ্রহ করেছি। জনাব উজ্জ্বল কুমার হালদার, বিগু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ওনার ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে। ওনার সাথে ছিলেন 18 তারিখে ল্যান্স নায়ক মুস্তফা এবং 7 রাউন্ড এসএমজি গুলির ছোড়া হয়েছে একটা রাইফেল থেকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে যাত্রাবাড়ি এলাকায়। এই ইনফরমেশনটা আমরা এখানে পেয়েছি। তারপরে প্রত্যেকটা এলাকা কয়টা থেকে কয়টার মধ্যে ওনারা অবস্থান করেছেন এই তালিকাগুলো এখানে আছে। দ্বিতীয়ত জনাব অমিত কুমার সাহা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নাম্বার সহ দেওয়া আছে। 18 তারিখ সকাল 8টা থেকে 6টা রামপুরা এলাকায়, রাত 8টা থেকে সকাল 6টা, হ্যাঁ, রামপুরা এলাকায় 54 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 9 রাউন্ড এসএমজি, আরেকটা রাইফেল থেকে 90 রাউন্ড এসএমজি গুলি ছোড়া হয়েছে। সাথে ছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম, সুবেদার আব্দুল্লাহ সালাম এবং হচ্ছে হাবিলদার মুজাম্মেল হক। মতিঝিল আরামবাগ এলাকায় ছিলেন জনাব শামসুজ্জাহান কনক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার। এখানে ওনার ওই এলাকাতে অবস্থান করেছেন। ওই এলাকায় আমরা জানি নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে, কিন্তু রাইফেল থেকে কত গুলি ছোড়া হয়েছে সেই তথ্যটা আমরা পাইনি। জনাব সুনিয়া হোসেন জিসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। 19 তারিখে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রামপুরের টিভি ভবন এলাকায় বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো গুলি ছোড়া হয়েছে। 26 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 8 রাউন্ড, 10 রাউন্ড, 3 রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এভাবে গুলি ছোড়া হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি। সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন, নায়েক সুবেদার জায়েদ হোসেন, হাবিলদার শফিকুল ইসলাম, হাবিলদার কামাল। সাথে আরো ছিলেন নায়েক দেলোয়ার হোসেন, নায়েক রেজাউল, নায়েক আলমগীর, লেন্স নায়েক মুস্তফা, হাবিলদার শফিকুল ইসলাম, নায়েক শেখ শহীদ আল মামুন। জনাব আফরিন জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে। আমরা আগারগাঁও, মোহাম্মদপুর এই এলাকাগুলোতে উনি দায়িত্বরত ছিলেন এই আন্দোলনের সময়গুলোতে, বিশেষ করে 26 এবং 27 তারিখে ওনার রাইফেল থেকে যে গুলিগুলো ছোড়া হয়েছে সেই নথিপত্রগুলো আমরা পাই। জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। 19 তারিখে রামপুরা এলাকায় টিভি ভবন এলাকায় গুলি ছুড়েছেন। সাথে ছিলেন লেন্স নায়ক কামাল, সিপাহী সুহেল, সিপাহী আমিনুল, সিপাহী রাব্বি, সিপাহী জাহিদ, লেন্স নায়ক মাইনুল হাসান, হাবিলদার মোহাম্মদ মুকাদ্দেস হোসেন, নায়ক ফয়সাল গাজী, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। বিভিন্ন রাইফেল থেকে 12 রাউন্ড আরএফএল, 7 রাউন্ড আরএফএল, 5 রাউন্ড আরএফএল, এরকম ভাবে বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো 29 রাউন্ড এসএমজি, 17 রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এরকম গুলি ছোড়া হয়েছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করছি। জনাব অং মাচিং মারমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। তারপরে জনাব সায়েব ইমরান, প্রাক্তন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। বর্তমানে তিনি ধনবাড়ি টাঙ্গাইলের এসিএম হিসেবে কর্মরত আছেন।
জনাব সায়েম ইমরান বর্তমানে ধনবাড়ি টাঙ্গাইল এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। আর আন্দোলনের সময় 18 তারিখে উনি রামপুরা টিভি ভবন এলাকায় ছিলেন। ওনার নেতৃত্বে ওনার সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন, নায়েক সুবেদার জাওয়াদ, হাবিলদার শফিকুল, হাবিলদার কামাল, নায়েক রেজাউল, নায়েক আবু বকর, লেন্স নায়েক মিল্টন, লেন্স নায়েক আলামিন, লেন্স নায়েক আশরাফুল, লেন্স নায়েক আবেল, লেন্স নায়েক কামাল, সিপাহি হামিদুল। বিভিন্ন রাইফেল থেকে 32 রাউন্ড, 30 রাউন্ড, 7 রাউন্ড এরকম করে 90 রাউন্ড পর্যন্ত একটা রাইফেল থেকে গুলি ছোড়া হয়েছে রামপুরা টিভি ভবন এলাকায় 18 তারিখ দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে। জনাব সাদিয়া আক্তার বর্তমানে নারায়ণগঞ্জ সদরে এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। আন্দোলনের সময় উনি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। দায়িত্ব ওনার আন্ডারে হচ্ছে 18 তারিখে, সরি 22 তারিখ এবং 23 তারিখে হচ্ছে ওনার দায়িত্বরত অবস্থায় ছিল। যে জায়গাগুলোতে আন্দোলনের সময় নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, কিন্তু নথিগুলো হচ্ছে মুছে ফেলা হয়েছে, আমরা নথিগুলো সংগ্রহ করতে পারি। জনাব মাহমুদুল হাসান রাসেল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ভূমি, মোহাম্মদপুর এলাকায় উনি দায়িত্বরত ছিলেন। এখানে আমরা নথি সংগ্রহ করতে পারিনি। তারপরে জনাব মোহাম্মদ জাকির হোসেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, ধানমন্ডি রাজস্ব, ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের রিলেটিভ, ছাত্রলীগ নেতা, বর্তমান ডেবরার এসিলেন্ট হিসেবে কর্মরত আছে। আপনারা চিন্তা করতে পারলে মানে দেখলেই চিন্তা করতে পারবেন, ছাত্রলীগ নেতা হিসেবে ভূমিকায় ছিলেন, ডেবরার এসিলেন্ট হিসেবে রানী কর্মরত আছেন এখনো পর্যন্ত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের রিলেটিভ, নাম হচ্ছে জনাব জাকির হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার। 19 তারিখে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রামপুরা টিভি ভবন এলাকায় ওনার নেতৃত্বে গুলি ছোড়া হয়। ওনার সাথে ছিলেন লেন্স নায়েক মিল্টন, লেন্স নায়েক ওয়াজেদ, লেন্স নায়েক জাহিদ, লেন্স নায়েক আলামিন, লেন্স নায়েক কামরুজ্জামান, লেন্স নায়েক রাইসুল, হাবিলদার লিয়াকত আলী, সুবেদার ফরহাদ হোসেন, নায়েক সুবেদার জিয়াউল হক। বিভিন্ন রাইফেল থেকে 18 রাউন্ড, 9 রাউন্ড, 20 রাউন্ড, 50 রাউন্ড করে দুইটা রাইফেল থেকে, তারপর 77 রাউন্ড এরকম করে এসএমজি বিভিন্ন পরিমাণের গুলি ছোড়া হয়েছে। জনাব শাইখা সুলতানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, বর্তমানে শিবচর মাদারীপুরে এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। জনাব শাইখা সুলতানা শিবচরে কর্মরত আছেন এখন এসিলেন্ট হিসেবে। 22 তারিখ, 26 তারিখ ওনার যে দায়িত্বে ছিলেন ঢাকা জেলা মহানগর এলাকায় এবং সায়েদাবাদ এলাকায় যে জায়গাগুলোতে গুলি ছোড়া হয়েছে, এই জায়গায় ওনার দায়িত্বে এই জায়গাগুলো ছিল। আমরা এখানে গুলি রাইফেল থেকে কত ছোড়া হয়েছে তথ্যটা সংগ্রহ করতে পারি। এই ছিল হচ্ছে ম্যাজিস্ট্রেটদের আন্ডারে যে জায়গাগুলো ছিল এবং যে গুলিগুলো ছোড়া হয়েছে, যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি, সে তার একটা সংক্ষিপ্ত তালিকা।